রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপার্টমেন্ট থেকে আরিফুল ইসলাম নামে এক জাপান প্রবাসীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা তদন্তে বেরিয়ে আসছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। তবে মাস্টার প্ল্যান করে আরিফুলকে হত্যা করা হয়, আর এই হত্যাকাণ্ডের পুরোটাই বাস্তবায়ন করেন পারভিন আক্তার। হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত পারভিন আরিফুল ইসলামের নোটারির মাধ্যমে বিয়ে করা স্ত্রী। গত 17 মে পারভিন কানাডা থেকে বাংলাদেশে আসেন। আরিফুলকে হত্যা করে পরদিন 18 মে সকালে আরেকটি ফ্লাইটে তিনি আবার কানাডায় চলে যান। আরিফুল ও পারভিন আক্তার দুজনেরই বাড়ি নরসিংদী জেলায়। পুলিশ সূত্রে জানা যায়, 17 মে ভিকটিম আরিফুল ইসলাম ও অভিযুক্ত পারভিন স্বামী স্ত্রী পরিচয়ে বসুন্ধরা আবাসিক এলাকার মার্টি প্রপার্টিজের একটি অ্যাপার্টমেন্টে ওঠেন। সেখানে 7 দিনের জন্য বুকিং দেন তারা। 1 জুন সেই অ্যাপার্টমেন্ট থেকে ভিকটিম আরিফুলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ভিকটিম আরিফুল 1 বছর ধরে জাপানে বসবাস করে আসছিলেন। সেখানে জাপানি এক নারীর সঙ্গে তার বিয়ে হয়। ভাটারা থানা সূত্রে জানা যায়, অ্যাপার্টমেন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে আরিফুল ও পারভিনের নোটারি করা বিয়ের হলফনামা পাওয়া গেছে। হলফনামায় লেখা ছিল 2021 সালের 31 ডিসেম্বর আরিফুল ও পারভিনের বিয়ে হয়। তবে তাদের এই বিয়ের কথা তারা দুজন ছাড়া আর কেউ জানত না। এমনকি দুই পরিবারের সদস্যরাও জানতেন না। তারা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে একান্তে সময় কাটানোর সুবিধার্থে নোটারি করে বিয়ে করেন। এদিকে অভিযুক্ত পারভিনের কানাডায় এক স্বামী রয়েছেন। তার নাম নাজমুল হাসান। 7 বছর ধরে তিনি কানাডায় বসবাস করেন। পারভিন কানাডায় যান 2 মাস আগে। কানাডায় যাওয়ার আগে আরিফুলের সাথে স্বামী স্ত্রীর পরিচয়ে বিভিন্ন হোটেলে একান্তে সময় কাটান তিনি। পুলিশ সূত্রে জানা যায়, মাটি প্রপার্টিজ কর্তৃপক্ষকে দেওয়া পারভিনের মোবাইল নম্বরের সিডিআর ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, 17 মে পারভিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে বসুন্ধরা আবাসিকের ওই অ্যাপার্টমেন্টে ওঠেন। তার সাথে ছিল আরিফুলও। পরদিন 18 মে সকাল 6:30টায় পারভিন একা ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। তার মোবাইল নম্বরের সর্বশেষ অবস্থান ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সিসিটিভি ফুটেজ ও সিডিআর বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের ক্ষোভ থেকে আরিফুলকে হত্যা করেন পারভিন। তদন্ত সূত্রে আরও জানা যায়, পারভিনের স্বামী কানাডায় থাকা অবস্থায় আরিফুলের সাথে পারভিনের সম্পর্ক গড়ে ওঠে। তারা প্রায়ই বিভিন্ন হোটেলে একান্তে সময় কাটাতেন। সময় কাটানোর ওই মুহূর্তগুলো কৌশলে ভিডিও করে রাখেন আরিফুল। এসব ভিডিও পারভিনের স্বামীর কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দিতেন আরিফুল। এভাবে ভয়ভীতি দেখিয়ে আরিফুল একাধিকবার পারভিনের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন। এটিকেই সম্ভবত ধর্ষণ হিসেবে উল্লেখ করে পারভিন চিরকুটে আরিফুলকে রেপিস্ট আখ্যা দেন। 2 মাস আগে কানাডায় স্বামীর কাছে যান পারভিন। কানাডা যাওয়ার পর তাকে জাপান থেকে ফোন দিয়ে আরিফুল বলতেন বাংলাদেশে এসে যেন তার সাথে দেখা করেন, না হলে তার কাছে থাকা গোপন ভিডিও স্বামীর কাছে পাঠিয়ে দেবেন। পুলিশের ধারণা, এরপরই পারভিন ঢাকায় আসেন এবং সুযোগ বুঝে আরিফুলকে হত্যা করে পরদিন আবার কানাডায় ফিরে যান। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, আমাদের প্রাথমিক ধারণা পারভিন আগের কোনো ক্ষোভের কারণে আরিফুলকে হত্যা করেছেন। মরদেহ উদ্ধারের পর থেকে এ বিষয়ে আমরা কাজ করছি। আমাদের তদন্ত চলমান রয়েছে। পারভিনকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হবে কিনা এ প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, আমরা এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলছি। মামলার তদন্ত কাজ করতে এবং আসামিকে গ্রেফতার করতে যা যা করা প্রয়োজন আমরা তাই করব। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।